নাহারি আশরান, আর দিনের শেষ ভাগে হাতে গুনে গুনে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সুপারিশ তার জন্য আবশ্যক হয়ে যাবে। এই আমলটার জন্য যদি কেউ চাকরি করে, তার চাকরি থেকে ছুটি নেওয়া লাগে? ক্ষেত খামারে কাজ করতেছে, তার ক্ষেত খামার থেকে কাজ থেকে ফারেক হওয়া লাগে? মহিলারা ভাত রাঁধতেছে, কাজ করতেছে, তরকারি করতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, এ সময় কি তার কাজের থেকে ফারেক হয়ে এই আমলটা করা লাগবে? এটা তো উঠতে বসতেই পারা যায়, ঠিক কিনা? সকালবেলা উঠে 10 বার দুরূদ শরীফ, অর্থাৎ দিনের শুরুতে 10, দিনের শেষে 10। নবীজি বলেন, নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তো অসংখ্য অগণিত মানুষ একই ময়দানে হাজির হবে, ঠিক কিনা? নাকি আপনাদের গোপালগঞ্জের মানুষ স্পেশাল কোনো মাঠ আছে? ফরিদপুরের মানুষ স্পেশাল কোনো মাঠ? সকলেই একই ময়দানে হাজির হবে, সকলেই সুপারিশের জন্য তাড়াহুড়া করবে। যেমন আজকের এই মাহফিলে তাবারক আছে না? আসেনি? আছে। তাবারক যখন বন্টন হয়, সকলেই যে মাহফিল শেষ তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, ভাই আমাকে দেন, তাড়াতাড়ি আমাকে দেন। অনেক সময় ধরে আলোচনা শুনতেছি, প্রস্তাব আইছে গরম পানি বানানো লাগবে, অথবা ঘুম আসছে, তো আমাকে দেন, আমাকে দেন, এরকম তাড়াহুড়ো করে না? এখন এই মজলিসের ভিতরে যদি আজকের বড় একজন সম্মানিত ব্যক্তি, সভাপতি সাহেব, তিনি যদি থাকেন, সে কি তার হাত বাড়ানো লাগবে, নাকি যে বন্টন করছে সে আগে ভাগে সভাপতির হাতে এক প্যাকেট দিয়ে নেবে? আগে দিয়ে নেবে না? কেন তাকে দিবে আগে? কারণ এই মজলিসের ভিতরে সে একটি সম্মানিত ব্যক্তি, ঠিক না? এই জন্য তাকে হাত পাতা লাগে নেই, চাওয়াও লাগে নাই, আগে ভাগে তাবারকটা তার হাতে পৌঁছায় গেছে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত উম্মতেরা একই ময়দানে হাজির হবে। সেদিনের অবস্থাটা দোস্ত কেমন হবে? সূর্যটা আমাদের মাথার কোটি কোটি গুণে দূরে, তারপরও আমরা সূর্যের তাপ, যখন প্রখর রৌদ্র, ওই রৌদ্রের ভিতরে আমরা সূর্যের তাপটা সহ্য করতে পারি না। এই যে গত যে গরমের মৌসুম গেছে, এত বড় গরম আমি আমার জীবনে কখনো দেখিনি, আপনারা দেখছেন কিনা জানি না। অনেক এলাকায় শরবত খাওয়াইছে, ঠিক কিনা? আমিও আমার মাদ্রাসার সামনে দিয়া রোড, বড় রোড, একেবারে ফি সাবিলিল্লাহ, আর যাকেই খাওয়াইছি সে খুবই আনন্দিত হয়েছে। প্রখর গরম, এটা আর কেমন গরম? সূর্য তো কোটি 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 গুণ মাইল দূরে আমাদের থেকে। তাফসীরে ভিতরে লেখে 1.5 থেকে 2 মাইল মাথার উপরে সূর্যটা নেমে আসবে। প্রখর তাপের কারণে মানুষের মাথার ভিলগুলো টকবক করতে থাকবে। সকলে ওই সময় ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আর চিৎকার আওয়াজে বলবে, আইনাল মা, পানি কোথায়, পানি কোথায়, পানি কোথায়? আর সহ্য করতে পারতেছি না, কলিজা ফেটে যাচ্ছে পানির তৃষ্ণার কারণে। তাফসীরের ভিতরে লেখা, পানির তৃষ্ণাটা এমন বেশি হবে, কত বেশি হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে এই কথাটাকে বলতে পারেন, ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তৃষ্ণার কারণে পানি পান করবে। কেমন করে পানি পান করবে? সেদিন মানুষ মানুষের মতন পানি পান করবে না। আল্লাহ তাআলার জমিনে অসংখ্য অগণিত মাখলুক রয়েছে, যত মাখলুক রয়েছে সবচেয়ে
বেশি পানি পান করে মরুভূমির উট। আর এই উটের ভিতরে দুইটা ট্যাঙ্কি রয়েছে। কোন পশু, কোন পাখির, কোন মানুষের ভিতরে দুইটা কোন ট্যাঙ্কি নাই, একটাই পানির ট্যাঙ্কি। পানির থলি একটা, খাদ্যর থলি আর একটা, কিন্তু উটের জন্য দুইটা করে ট্যাঙ্কি। একটা হলো রিজার্ভ ট্যাঙ্কি। কেন রিজার্ভ ট্যাঙ্কির ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন? এই উটগুলো মরুভূমির ভিতরে বিচরণ করবে, সেখানে কোনো পানি নাই। যখন বাড়ি থেকে বের হবে, মালিকের গোয়াল থেকে যখন বের হয় পানিটাকে নিয়ে যায়। প্রথম যখন পানি খায়, সব পানিগুলো তার রিজার্ভ ট্যাঙ্কির ভিতরে চলে যায়। রিজার্ভ ট্যাঙ্কি যখন লোড হয়ে যায়, তারপরে কিছু পানি সে নিজে খায়। মরুভূমির ভিতরে গেলে পানি পাবে কোথায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের জন্য রিজার্ভ করে একটা ট্যাঙ্কির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে এত গরম, ওখানে যদি কোনো পানির ব্যবস্থা না থাকে তাহলে উট দাপিয়ে মারা যাবে। তাফসীরের ভিতরে আসছে, উটের যখন মরুভূমিতে যাওয়ার পরে পানির পিপাসা লাগে, উটের মাথা তো অনেক বড়, দেখছেন না, গর্দানটা অনেক বড় না, এভাবে একটু উঁচু করে এরকম ছেড়ে দেয়। আপনারা দেখবেন আগে ব্যারেল থেকে তেল বের করতো, প্রথম এভাবে পাইপটা হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আবার এভাবে আরেক ব্যারেলের ভিতরে দিয়ে দেয়। তো রিজার্ভ ব্যারেল থেকে যে ব্যারেলে তেল আসে, খালি ব্যারেলে তখন চুপ পড়তে থাকে, কোনো মেশিনের প্রয়োজন হয় না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবেই এই মরুভূমির উটগুলো যখন তাদের পানির পিপাসা লাগে, এরকম মাথাটাকে উঁচু করে দেয়, কল্লাটাকে, গর্দানকে উঁচু করে দেয়, তখন যেখানে পানির পিপাসা লেগেছিল সেখানে ওইভাবে চলে যায়। যতটুকু প্রয়োজন ঠিক তারা ওইভাবে একটা আঘাত করে, অর্থাৎ মাথাটাকে ওইভাবে নিচু করে। এই জন্য আল্লাহ তাআলা এই উটের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সুবহানাল্লাহ। এই যে দেখো ওই মরুভূমির উটগুলোর দিকে, এই পাখলিকত, আমি এই উটগুলো কিভাবে বানিয়েছে। সুবহানাল্লাহ। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের বড় পিপাসা লাগবে, পিপাসার কারণে ছটফট করতে থাকবে। আইনাল মা, পানি কোথায়, পানি কোথায়, চিৎকার আওয়াজে বলতে থাকবে। তাদেরকে পানি দেওয়া হবে। সেদিন এত বেশি পিপাসা লাগবে যে উটের ন্যায় তারা পানি পান করতে থাকবে। ওই কঠিন বিপদের মুহূর্ত, বিভীষিকাময় বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, বিপদের কোনো শেষ আছে? শেষ নাই। ওই কঠিন বিপদের মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজলিসে তো জিলাপি বন্টন হয়, সম্মানিত ব্যক্তি আগে পেয়ে গেছে, তো ওই সময় আমি রাসূলের সুপারিশ আগে পাবে কে? নবীজি বলেন, যার আমল নামায় যত বেশি দুরূদ হবে, সুপারিশের জন্য তাকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করা লাগবে না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে আমার ওই উম্মতকে জান্নাতে পৌঁছিয়ে দেব। তো আজকের এই যে মাহফিল যে দিছে, কিছু শেখার জন্য না, জানার জন্য না, এই আমলটা করতে পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে পারবে না? তো চুপ। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আমিন। এবার আসুন তো, হুজুর কোন দুরূদটা পাঠ করব? কথা আছে না, একেবারে সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে 10 বার। এই 10 বার পাঠ করতে তো আপনাকে তেমন কোনো কষ্ট হবে না। চাকরি থেকে 1 মাস ছুটিও নেওয়া লাগবে না, ঠিক কি না? লাগবে নি? কাজের থেকে ফারেক হওয়া লাগবে না। কিন্তু কত বড় পুরস্কার! নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে নালাত শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলের সুপারিশ তার জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন, দুরূদ শরীফ এর দৃষ্টান্ত আমি বেশি কিছু দিব না, তবে শুধুমাত্র একটা কথাই শেষ করব।
আমরা যখন মিলাদ পড়ি, মিলাদের শুরুতে বলি না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা পড়ি না? এটা মানে সবার মুখস্থ আছে, ঠিক না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপর দুরূদ শুরু হয়ে গেল। এখানে একটু খেয়াল করুন, আমি আপনি নামাজ পড়ি কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, পড়ে? আমি আপনি খাই কিন্তু আল্লাহ খায় না। আল্লাহ কি খায় না খায়? এই যে হিন্দুরা তাদের ভগবান, তাদের যে খোদা আছে তার সামনে কত কিছু দেয়, কোনোদিন দেখছেন খাইছে কিছু? ডাব খায়নি, দুধ খায়নি। কেন খায় না? খায় না কেন? এটা স্থায়ী খোদা না, কি না? স্থায়ী খোদা না। আর আমাদের খোদা এমন খোদা যে ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। নাকি এই যে আমলিগ সরকার ক্ষমতাতে চলে গেছে, খোদাও চলে গেছে, এরকম নাকি? কে আমলিগ, কে বিএনপি, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্যতা আসেনি? বলেন আছে? কে জামাত, কে শিবির, কে ছোট লোক, কে বড় লোক, কে গরিব, কার কয়টা বাড়ি, কার কত কোটি টাকা, আল্লাহর কাছে কিছুই গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা? কে কোন দলের বড় নেতা, আল্লাহর কাছে কিছুই গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি? আল্লাহর নবী বলেন লা ইয়ানজুরুল্লাহু সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু ইলা আ'মালিকুম। নবীজি বলেন তোমাদের সুরাত সিরাত, কোটিপতি লাখপতি সম্ভ্রান্ত পরিবারের সন্তান কিছুই আল্লাহ পাক তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে তাকাবে কতটুকু আমল নিয়ে তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছো, কি আমল নিয়ে তুমি আসছো, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এছাড়া কোন দলের, কোন রাজনীতির, কোন দলের বড় নেতা, ছোট নেতা কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दिल के रोशन कर दिया है, को भी ना कर दिया, जुल्पेशानी ने तरीका रोके दरिया कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কোনো সমস্যা হয় না তো? তো কিয়ামতের মাঠে কে কোটিপতি, কে লাখপতি, কে ধনী, কে গরিব কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শুধু তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, কতটুকু আমল নিয়ে বান্দা তুমি রবের কাছে এসেছো, এটাই গ্রহণযোগ্য। যা বলতেছিলাম, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা জিকির করি, এগুলো কিছুই আল্লাহ তাআলা করে না। করেন? ফেরেশতারা নামাজ পড়ে? নামাজ পড়ে না। তবে হ্যাঁ, জিনেরা পড়ে। জিনেরা আমাদের প্রতি, ইনসান, আমরা মানুষ না, আমাদের প্রতি শরীয়তের যতটুকু হুকুম ফরজ তাদের প্রতিও, জিনদের প্রতিও। আমাদের যেটা ওয়াজিব জিনদের প্রতি ওয়াজিব। আমাদের যেমন ধনী হলে হজ ফরজ, জিনদের প্রতিও হজ ফরজ। তাদের প্রতি যেমন কুরবানি, আমাদের প্রতিও কুরবানি। এজন্য তো আপনারা হয়তো এই আয়াতটা সকলেই জানেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে একমাত্র আমি আমার ইবাদতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। তো জিনেরা সব কিছু করে, কিন্তু ফেরেশতারা কিন্তু নামাজ পড়ে না। পড়ে? ফেরেশতারা তাসবিহ জপন করে।
তো আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। এই দুরূদ এর পাওয়ার এর ফজিলত কত বেশি হবে, আল্লাহ তাআলা আল্লাহর নবীর প্রতি কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল কইরা বলতেছেন নিশ্চয় ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার সব ফেরেশতারা, পৃথিবীর জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। এরপরে কি বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সুতরাং আল্লাহ যেহেতু করে, ফেরেশতারা যেহেতু নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তোমরাও করো। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করি আমরা রাসূলের প্রতি, আল্লাহও রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। কতটুক ফজিলত, কত বড় দামি ইবাদত করে আল্লাহ তাআলা নিজেও সেই ইবাদতটা করেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা বলবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওঠাটি করলে কিন্তু হবে না, আলোচনা কিন্তু বেশি সময় না, মূল কিছু কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা আসছি, কেউ চিরকাল থাকতে পারবে না? পারবে? কেউ বলতে পারবে আমি এই পৃথিবীতে 60 বছর জীবন নিয়ে এসেছি, 70 বছর জীবন নিয়ে এসেছি, 80 বছর দুনিয়াতে থাকবো? কে বলতে পারবে? এই পুরো পৃথিবীটাই অস্থায়ী। ক্ষমতা তো দূরের কথা, ক্ষমতা, যা পৃথিবী যদি অস্থায়ী হয় তাহলে ক্ষমতা কি স্থায়ী হয়? কারোর জন্য ক্ষমতা স্থায়ী নয়। দেখা যাচ্ছে একই এলাকার ভিতরে একটা সময় খুবই সালিশি মাতবাড়ি করছে, এখন তাকে আর কেউ জিগে না। এই যে সরকার চেঞ্জ হয়েছে এই জন্য না, হয়তো 30 বছর আগে শেষ এলাকার সব সালিশি করছে, কিন্তু এখন আর তাকে কেউ জিগে না, আর একজন সালিশি করে। এখন আছে না এই সমাজের ভিতরে? তাহলে কোনো কিছু পৃথিবীর জমিনে স্থায়ী না। আমরা আমাদের দুনয়নে যা কিছু দেখতেছি, গাছ, বৃক্ষ, তরু, লতা, সব কিছু অস্থায়ী, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা মিন আজালিন মুসাম্মা। নবমণ্ডল এবং ভূমণ্ডল এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময়ের জন্য বানিয়েছেন। যখন সময় শেষ হয়ে যাবে পুরা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? পৃথিবীর বুকে আমরা আসছি, ছিলাম না, এসেছি কার ইশারায়? এসেছি, আবার চলে যাব কার ইশারায়? ভুবনে এলাম আমি যারি ছোঁয়ায়, চলে যাব ফের তার ইশারায়। সকলে বলুন ভুবনে এলাম আমি যারি ছোঁয়ায়, চলে যাব ফের তার ইশারায়। আর কারে বলো হাই করব গ্রহণ, আমার প্রভু বিনে কেউ করে না শ্রবণ। এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। এই পৃথিবীতে আমরা বলি অমুক আমার আপন, তমুক আমার আপন। সন্তানের কথা বলেন না আপন, স্ত্রীর কথা বলেন না আপন, বাবা মার কথা বলেন না আপন। কিছুই আপনার আপন নয়, সব মিথ্যা। আল্লাহ তো কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে বলছেন যে এই পৃথিবীতে ছেলে, সন্তান, স্ত্রী এগুলো দুনিয়ার একটা বিলাসিতা। দুনিয়ার কি বিলাসিতা? যদি আপনার আপনই হইতো, আপনার স্ত্রীকে আপনি আপন মনে করবেন, আপনার সন্তানকে আপনি আপন মনে করবেন, তাহলে আপন যে লোকটা সে তো মরণের পরও সাথে থাকবে, ঠিক কিনা? শুধু দুনিয়াতে নয়, এবং পরকালেও আপনার আপন হয়ে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার ভিতরে কত সুন্দর করে বললেন, বান্দা দেখো একটু চোখের পানি আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার ভিতরে বলেন, এই পৃথিবীতে তুমি তোমার সন্তানকে আপন মনে করতেছো, নিজের স্ত্রীকে তুমি আপন মনে করতেছো, ঘরের মা বাবাকে তুমি আপন মনে করছো। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরু
المرء من أخيه وأمه وأبيه যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন পরস্পরকে দেখে পলায়ন করতে থাকবে, পালাইতে থাকবে। সন্তান তার বাবাকে দেখে, বাবা তার সন্তানকে দেখে, স্বামী তার স্ত্রীকে দেখে, স্ত্রী তার স্বামীকে দেখে, মা সন্তানকে দেখে, সন্তান বাবাকে দেখে, বন্ধু আর এক বন্ধুকে দেখে পালন করতে থাকবে। কেন পালাবে সেদিন? আল্লাহ তাআলা সূরাতুল আবসার ভিতরে স্পষ্ট করে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সকলে একজন আরেকজনকে দেখে পালন করতে থাকবে। কেন কেন পালাবে সেদিন? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেদিন প্রত্যেক ব্যক্তি তার নিজের বডিটাকে বাঁচানোর জন্য বড় ব্যস্ত হয়ে যাবে, নিজেকে বাঁচানোর জন্য, নিজেই বাঁচার জন্য বড় ব্যস্ত হয়ে যাবে। বন্ধুর কোনো খবর নিতে সে পারবে না, নিতে যাবেও না। নিজেকে নিয়ে বড় ব্যস্ত হয়ে যাবে, বড় পেরেশানি হয়ে যাবে। সন্তান দেখতেছে, ওই সন্তানের মায়া সেদিন থাকবে না, সন্তানকে চিনবে না। কেন রে? ছোট্ট একটি দৃষ্টান্ত যদি আপনাদের কাছে উপস্থাপন করি, বুঝে আসবে। গত 3 থেকে 4 বছর আগে ঢাকাগামী একটি লঞ্চ ঢাকার থেকে বরিশালের দিকে যাবে। যখন বড় নদীর ভিতরে পৌঁছায় গেছে, রাতের শেষ ভাগ, হঠাৎ করে লঞ্চের ভিতরে আগুন লেগে গেছে। শুনছেন না আপনার এই ঘটনাটা? লঞ্চের ভিতরে আগুন লেগে গেছে। সকলে বাঁচার জন্য যার যার নদীতে ঝাঁপ দিতেছে। কেউ নিজে নিজে ঝাঁপ দিচ্ছে, কেউ সন্তানকে করে নিয়ে ঝাঁপ দিচ্ছে। এরকম একজন লোক আমার কাছে এসে বলল, আমার কাছে আসছে, আমার তো অনেক বড় মাদ্রাসা, অনেক মানুষ আসে আমার কাছে, বিভিন্ন কাজের জন্য আসে। তো উনি এসে বলতেছে, হুজুর আমি বড় বিপদগ্রস্ত। কি হয়েছে আপনার বলেন? তো উনি এই কথাগুলো উপস্থাপন করে সেদিনের অবস্থাটা উপস্থাপন করতেছে। আমরা ক্যাবিনের ভিতরে ছিলাম, আমার 2টি সন্তান, আমার স্ত্রী এবং আমার মা ঢাকা থেকে বাড়ি আসতেছিল, বরিশাল যাচ্ছে। ক্যাবিনের যখন চতুর্দিক থেকে আগুনের তাপ আসতেছে, স্ত্রীকে বললাম, এই নাও একটি সন্তান, তুমি এটাকে রাখো। আর আমি আমার মেয়েটাকে কোলে নিলাম, ছেলেটাকে দিয়ে দিলাম আমার স্ত্রীর কাছে। দেখবেন অনেক সময় ছেলেদের তুলনায় মেয়েদের প্রতি একটু মহব্বত কেমন যেন একটা বেশি আসে, ঠিক কিনা? যাদের মেয়ে নাই তারা কিন্তু বুঝবে না। যে রসগোল্লা জীবনে কোনোদিন খায়নি তাকে খাওয়াই বোঝানো যাবে? বোঝানো যাবে না। তো মেয়েটাকে কোলে নিলাম আর মার দায়িত্বটা নিলাম, ঝাঁপ দিলাম নদীর ভিতরে ঝাঁপ দিছে। উনি কিছু দূর সাঁতার কাটতেছে, 2 হাত অবশ হয়ে এলো। আমার বাম হাতে আমার ছোট সন্তানটা ছিল, আমার মেয়েটা ছিল। মা একটু তুলনামূলক সন্তানের চাইতে একটু ওয়েট বেশি, আর ডান হাতের শক্তিও মানুষের একটু বেশি, এজন্য ডান হাতে মা জননীকে নিলাম। সাঁতার কাটতেছি, কিছু দূর সাঁতার কাটার পরে হাত 2টা অবশ হয়ে গেছে। আমি কি করলাম? আমার হাত 2টা অবশ হয়ে গেল। আমি আর কোনো ধরে রাখতে পারলাম না, কোনো প্রকার ধরে রাখতে পারলাম না। 2 হাত থেকে 2জন ব্যক্তি, আমার রক্তের সম্পর্ক, আমার সন্তান, আমার মা জননী হাতের থেকে ছুটে যে কোথায় গেল বুঝতে পারলাম না। বলে হুজুরের আগে আমার সম্মুখে দেখতেছি আমার স্ত্রী পানির ভিতরে ঝাঁপ দেওয়ার সাথে সাথে সন্তানটাকে ছেড়ে দিল। আমি একবার শুধুমাত্র বলেছিলাম, কি করলে এটা? নিজের জীবন চলে যাও, সন্তানকে কেন তুমি ছাড়লে? স্ত্রী ওই সময় কিন্তু কোনো উত্তর পাইনি,
কিন্তু আমারও যখন এমন অবস্থা হয়ে গেল, স্ত্রীর উত্তরটা আমি নিজের থেকে পেয়ে গেছি। বলে কেমন করে? আমার হাত দুটো যখন অবশ হয়ে গেল, ছেলেকে ধরে রাখতে পারলাম না, আমার স্ত্রীকে আমি ধরে রাখতে পারলাম, আমার মা জননীকে আমি ধরে রাখতে পারলাম না, কারণ আমি তো নিজেই টিকতে পারতেছি না। আমি তো নিজেই এখানে কোনো ঠাঁই নাই, কোনো কুল কেনা পাচ্ছি না। আমার নিজের বডিটা যখন দুর্বল হয়ে গেল, আমার মায়ের কথাও মনে নাই, আমার সন্তানের কথাও আমার বিন্দু মাত্র মাথার ভিতরে নাই। এখন কেমন জানি আমি নিজেই বাঁচতে পারতেছি না। বহুত চেষ্টা করে কোন প্রকারে কুলে আমি যখন আসলাম, আর যখন শরীরের ভিতরে একটি সুস্থতা আসলো, তখন আমি চোখে আর পানিটা ধরে রাখতে পারি নাই। হুজুর ওই পায়ে বসে অঝরে ক্রন্দন করতেছিলাম, কাঁদতেছিলাম। চিৎকারের আওয়াজ, পানির ভিতরে শুধু চিৎকারের আওয়াজ। আমার মনে হচ্ছিল আমি আমার সন্তানের খোঁজে, আমার স্ত্রীর খোঁজে, আমার মায়ের খোঁজে পানির ভিতরে আবার ঝাঁপিয়ে পড়ি। কিন্তু হুজুর সাঁতার কাটতে কাটতে শরীরটা এত দুর্বল হয়ে আসছে, আমি আর পারি নাই, ওদেরকে শেষ রক্ষা করতে পারি নাই। আমার সব হারিয়ে গেছে, আমার কিছুই নাই। আমার মাকে হারাইলাম, সন্তানকে হারাইলাম। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, কিয়ামতের ময়দানে ঠিক মানুষের অবস্থা এমন হবে। ওই কেমন হবে মানুষের অবস্থা? আল্লাহ পাক বলেন, লিকুল্লি মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। সেদিন প্রতিটা মানুষ নিজের বডিটাকে বাঁচানোর জন্য বড় ব্যস্ত হয়ে যাবে। সন্তানের কথা মনে থাকবে না, মা বাবার কথা মনে থাকবে না। শরীর থেকে এত ঘাম বের হতে থাকবে। তাফসীরের ভিতরে আসছে, যার যেমন আমল দুনিয়াতে ছিল, তার শরীরের ঘামটা তেমনই হবে। কারো ঘামটা থাকবে নাকের ডগা পর্যন্ত, কারো গায়ের ঘাম থাকবে বুক পর্যন্ত, কারো গায়ের ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো গায়ের ঘাম থাকবে পায়ের গোড়ালি পর্যন্ত, টাকনু পর্যন্ত। আর কারো শরীর থেকে কোনো ঘাম বের হবে না, কারো শরীর থেকে শুধুমাত্র মেশক আম্বারে বের হতে থাকবে। সুবহানাল্লাহ। যার যার আমল যেভাবে যতটুকু সে আমল করছে সেভাবে, যে যতটুকু অপরাধী তার অপরাধ অনুযায়ী কিয়ামতের মাঠে সাজা পাবে। সে ওয়াজ করে রাখবে না, কে টাকা বাইরে পাচার করলো, কে ঘরে রাখলো, কে ব্যাংকে পাচার করলো, কে ব্যাংক খাইলো, কে চলে গেল, কে থাকলো। নিজের নফসকে নিয়ে আগে বাঁচেন, নিজে আল্লাহর কাছে কি জবাব দিবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে যার নিজেকে চিনেছে, নিজের নফসকে চিনেছে, সে আল্লাহকে চিনেছে। ঠিক না? আমরা তো আমার নিজেকেই চিনি না। আমি যে মানুষ যে আমরা, আমাদের পরিচয় তো আমরা ভুলে গেছি। ঠিক না? সেদিন প্রতিটা মানুষ তার নিজেকে নিয়ে বড় ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বুজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া বুজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবরা তারহাকুহা قترة أولئك هم الكفرة الفجرة الله أكبر আল্লাহ পাক বলেন সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা বড় কুৎসিত কালো থাকবে, এত কালো
এত কালো। অনেক সময় সমাজ একজন কালো মানুষ দেখলে আমরা বলি না, হায় রে এত কালো আবার মানুষ থাকে, ঠিক না? মেয়ে দেখতে গেছেন কালো দেখে মেয়ে আর ওটা কি আর বিয়ে হবে না? হবে না বিয়া? তবে সকলেই চায় দুনিয়াতে সুন্দর চলার জন্য, ঠিক না? ঠিক তেমনি আল্লাহ পাক বলে আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর আর সুন্দরকেই পছন্দ করে, ঠিক না? এই পৃথিবীর বুকে সুন্দর মানুষগুলিকে আল্লাহ চান, যার চরিত্র ভালো, যার লেনদেন ভালো, যার ব্যবসা বাণিজ্য ভালো, যার আচার ভালো, ব্যবহার ভালো, এই মানুষগুলো কিয়ামতের মাঠে সফল কামে, সুবহানাল্লাহ। আর এই মানুষগুলোর চেহারা থাকবে বুজুহু ইয়াউমাইজিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। আল্লাহ পাক বলেন যাদের চেহারা উজ্জ্বল থাকবে এরা কারা? এই সমস্ত লোক কারা? যারা কথা বলার আগে পকেটে শুরু বাইর করে দিছে ঢুকাইয়া, এরা যারা কথা বলার আগে মুরব্বীদের গায়ে হাত তুলে ফেলেছে, ওই কথা নয় কথা বলতেই মুরব্বীদের গায়ে হাত দিয়েছে, এদের চেহারা উজ্জ্বল থাকবে না। এরা কারা? আল্লাহ পাক বলেন যারা এই সমাজের ভিতরে ভালো আচরণ করছে, নবীর মারফত তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? নবীজি বলেন মাল্লাম ইরহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ওয়ালাম ইউআজ্জিজ আলিমানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমরা আমাদেরকে ইজ্জত করে না, ফালাইসা মিন্না, নবীজি বলেন সে আমার দলভুক্ত। আছে না অনেক আল্লাহর বান্দা মুরব্বীদেরকে দেখতেই পারে না। এ দোস্ত, ছোট বাচ্চা যাচ্ছে রাস্তা দিয়ে, একটা থাবড় দিল। একবার একটা ভিডিও দেখেছিলাম, ছোট একটা বাচ্চা গেট থেকে বের হয়েছে, আর একটা লোক দূর থেকে এসে, হয়তো তার পরিবারের সাথে শত্রুতা আমি আছে, ছেলেটাকে ফালাইয়া দুইটা ইট দিয়ে মাথা একটা থেতলে দিয়েছে। ভিডিওগুলো যত সময় পর্যন্ত দেখেছিলাম, বারবারই দেখেছিলাম, কয়েকবার দেখেছি, তবে হৃদয়ের ভিতরে এত কষ্ট, এত ব্যথা লেগেছিল। আরে জাহান্নাম তো এই শ্রেণী মানুষদের জন্য আল্লাহ পাক বানিয়েছে। ছোট মাসুম বাচ্চা, সমাজের ভিতরে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সামনে শত্রুতা হতেই পারে, হতে পারে কিনা? আর আছে আপনাদের গোপালগঞ্জে যে নাই এমনটি আছে না? এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে মারামারি আছে না? যদিও এক দলের লোক এই এলাকায় বেশি, কিন্তু মারামারি আছে কিনা? এই যে মারামারি, এই যে গোষ্ঠী গোষ্ঠী মারামারি, সমাজ সমাজ মারামারি, এই গৃহস্থ মারামারি, এই বংশ ওই বংশে মারামারি। নবীজি বলেন খবরদার, তুমি সম্মান করো, মানুষকে ইজ্জত করো, আল্লাহ তোমাকে ইজ্জত করবে, ঠিক না? তুমি মানুষের প্রতি সহনশীল হও, দয়া করো, ভালোবাসো মানুষকে, আল্লাহ তোমাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। একটা অপরাধ করেছে, ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা করে দিতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য কোরআনুল কারীমের আয়াত নাযিল করছে। কি আয়াত? আল্লাহ পাক বলেন والكاظمين الغيظ والعافين عن الناس। আরেকটু জোরে বলতে পারবেন না? والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والكاظمين الغيظ والعافين عن الناس। যখন মানুষের রাগ ওঠে, এত রাগ যে রাগের শেষ সীমানা হলো একটা ঘুষি দিয়ে নাক ফাটাই দেওয়া, মানে এত রাগ। উদাহরণস্বরূপ আপনার ঘরের স্ত্রী একটা ভুল করে ফেলেছে, আপনি তার প্রতি ওই রাগটা প্রয়োগ না করে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। আপনার দোকানের একজন কর্মচারী একটা ভুল করে ফেলেছে, আপনি তাকে কোনো বিচার না করে, আপনি কোনো তাকে সাজা না দিয়ে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আপনার পড়শি আপনার সাথে শত্রুতামি করেছে, কিন্তু আপনি পাল্টা তার মোকাবেলা না করে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আমার নবী বলেন
আমার নবী আমাদের জন্য মেসেজ করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম ক্ষমাকারীকে আল্লাহ বেশি পছন্দ করে। ক্ষমার গুণটা ভিতরে ঢোকানো যাবে? যাবে ভাইরা? আপনি যদি একজনকে ক্ষমা করে দেন, আপনাকে ক্ষমা করে দিবে কে? আপনি যদি ক্ষমা না করেন, আপনারও ক্ষমা হবে না। আর শত্রুতা আপনি কার সাথে করবেন? আপনার পাশের বংশের সাথে, পাশের বাড়ির লোকের সাথে? কার সাথে আপনি মারামারি করবেন? কার বিরুদ্ধে আপনি ডাল সরকি নিয়ে নামবেন? কার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দিবেন? আপনি মরে গেলে ওই লোকগুলোই তো আপনার জানাজায় অংশগ্রহণ করে বলবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ঠিক না? একটা হাদিস শোনাই দেই। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি ইন্তেকাল করেছে, সে পুরুষ হোক বা মহিলা হোক, ইন্তেকালের পরে তার এলাকাবাসী ওই লোকটার প্রতি খুশি ছিল, তার আচরণ, তার ব্যবহারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খুশি থাকার কারণে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সংখ্যক মানুষ মারা গেলে কয়, শালা মরছে, বাঁচছে। ঠিক কিনা? গাল দেয় কিনা? আবার কিছু সংখ্যক মানুষ তার বিদায়ের কথা শুনলে, মাইকিং যদি হয় মসজিদের মাইকে, অমুক লোক মারা গেছে, সরাসরি চোখে না কাঁদলেও অন্তর থেকে তার জন্য পানি বের হয়। ঠিক কিনা? লোকটা খুব ভালো ছিল রে, মারা গেল। এই যে লোকটা বললো যে অন্তরে কান্দা, যার জন্য অন্তরে মায়া, এই মায়াটা আপনাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কার সাথে মারামারি করবেন? আপনার এলাকার, আপনার স্বাস্থ্য ভাই, শ্বশুর বাড়ির লোকে দিয়ে করেন না। শ্বশুর বাড়ির লোকের বাদ দিয়ে আপনি মারামারি করেন নিজের এলাকার সাথে। আপনি মরে গেলে শালা সুমন যাইবে জানাজা, আপনার কবর খুঁজবে কে? পক্ষান্তরে তার বিপরীত হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, তার ইন্তেকালের পরে যারা অবশিষ্ট ছিল তার এলাকার লোকজন, এরা তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি নারাজ, অর্থাৎ তার ব্যবহারে, তার আচরণে মোটেও সন্তুষ্ট ছিল না। তার ব্যবহারটা এত খারাপ ছিল, সবসময় উগ্রমিজাজ, সবসময় উগ্রমিজাজ আর উগ্রমিজাজ। এরকম সমাজের লোক আছে না নাই? কাই বেটা ও সিহারা এরকম কে কান্দনি? না না, কান্দি না, সিহারা এরকম করে কান্দে না। কিছু সংখ্যক লোক দেখবেন মুখে কোনো সময় হাসি খুশি নাই, আর কিছু সংখ্যক লোক দেখবেন যে সব সময় যে কোনো কথা বললে হাইসে বলে। একটা এলাকায় মেয়ে দেখতে গেছি, ছেলে বিয়ে করবো, ওই এলাকায় গেছে। তো যাওয়ার পরে গেলাম, সেখানে যাওয়ার পর না, এই মেয়েটা খুব ভালো, এই কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে দেখি নাই, রাস্তাঘাটে উল্টে চলতে ফিরতেও দেখি নাই, সব সময়ের জন্য মাথাটা নিচু করে দিয়ে ঘুমটা মুড়ি দিয়ে চলছে। এরকম মেয়ে সমাজে আছে না নাই? আবার এমনও আছে যে চাষি চাষা এগের সাথে কাঁসা দিয়ে মারামারি করতে নেমে যায়। ঠিক কিনা? আছে না? চাচার মাথার উপরে হাত বাড়ি দেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপনাকে কি বলছেন জানেন? নবীজি বলেন, আম্মুর রাজুলি সিন্নু আবি, তুমি তোমার বাবাকে মাথায় বাড়ি দিতে পারবে না? পারবে না। তুমি যদি তোমার বাবার মাথায় বাড়ি না দিতে পারো, তাহলে তুমি ভাতিজা হয়ে তোমার চাচার মাথার উপর বাড়ি দিতে পারবে না, কারণ চাচা তো বাপের মতোই। ঠিক না? চাচা কার মতন? বাপের মতো। একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। যারা এরকম ভালো ব্যবহার করবে, ভালো কাজ করবে, তারাই কিয়ামতের মাঠে সফল কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াত নাযিল করেছেন, ওয়া ইয়াতি রাব্বাহু মুমিনান কাদ আমিলাস সালিহান ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ পাক বলেন, যারা আমার সাক্ষাতে আসবে ভালো আমল নিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুসজ্জিত জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ومن يأت ربه مجرما فإن له جهنم। আর যে ব্যক্তি আমার সাক্ষাতে আসবে খারাপ আমল নিয়ে, গুনাহ নিয়ে আসবে, অপরাধ নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য কষ্টদায়ক স্থান জাহান্নামকে রেখে দিয়েছি। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জোর আওয়াজ করে, জান্নাতে না জাহান্নামে? যদি জান্নাতে যেতে চাই তাহলে আজান হবে এক দিক দিয়ে, আর এক দিক দিয়ে মসজিদের পাশ দিয়ে চোরের মতন পালায় যাব, ঠিক না? হ্যাঁ, নামাজ পড়লে জান্নাতে যাওয়ার বিশ্বাস হয়নি। হয় এমনি নগদ তো দেখি না, আমরা তো সবাই নগদের বিশ্বাসী, ঠিক কিনা? যদি একটা লোক নামাজ পড়ার সাথে সাথে যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইতো, তাহলে আর কেউ বেনামাজি থাকতো না, ঠিক কিনা? সবাই নামাজি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, ভালো আমল নিয়ে আসবা। ভালো আমল, ভালো আমলটা কি? সমাজের সমস্ত ভালো কাজগুলো তুমি করেছো, কিন্তু নামাজ পড়ো নাই, তোমার কোনো ভালো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিছু সংখ্যক মানুষ আছে খুব ভালো, ভালো ভালো লোকটা ভালো, ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না, কারোর সাথে মারামারি করে না, গ্যাঞ্জা ফাসাদ করে না, কিন্তু লোকটা নামাজ পড়ে না। একে ভালো সার্টিফিকেট দিতে পারবেন না। নামাজ না পড়ে আপনি যত ভালো কাজ করেন, কোন ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনি যখন নামাজি হবেন তখন আপনার দামটা আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো সূরাতুল মুদাসসিরের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমুন মা সালাকাকুম ফি সাকার। এই তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিল? আমরা তো একই এলাকার লোক ছিলাম, একই বাজার খাইতাম, তোমরা জাহান্নামে, আজকে আমরা জান্নাতে, কারণ কি? তখন এই জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে উত্তর করবে। এক নম্বর উত্তর, সর্বপ্রথম যে কথাটা তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, সব কিছু ঠিকঠাক মতন চলে, কিন্তু নামাজটা চলে না, ঠিক না? ব্যবসা বাণিজ্য, লেনদেন, ক্ষেত খামার, বিয়ে শাদী সব কিছু চলে, কিন্তু নামাজটা ঠিক মতন আদায় হয় না। নামাজটা বন্ধু আদায় করতে পারে না, বড় ব্যস্ত, বড় ব্যস্ত। তবে সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, ঠিক কিনা? আমরা শুধু মানুষ মরে গেলে মাটি দিতে যাই আর দোয়া পড়ে চলে আসি। হ্যাঁ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে রাখলাম, রাখার পরে বাঁশ দিয়ে দিলাম উপর দিয়ে, এরপরে চাটাই বা বড় পাতা দিয়ে দিলাম। এই এলাকা দিয়ে মানে সমস্ত চাটাই দেয় না উপরে, বরিশালের হোগলা দেয়, হোগলা বরিশালের দিকে কলা গাছের পাতা দেয়। তো এই কলা গাছের পাতা বলেন, চাটাই বলেন, হুগলা বলেন, যাই বলেন, দেওয়াটা যখন হয়ে গেল, এরপরে আপনি একটু দোয়া পড়লেন। কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআতান উখরা। এই দোয়াটা পাঠ করি না আমরা? কি বললাম?
এই তোমাকে কিন্তু এই মাটি দিয়ে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরেই তোমাকে রাখা হলো, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে তৃতীয় অন্য আরেকটি জগতে উঠানো হবে। এই কথাটা বলে তো আমরা চলে আসলাম, কিন্তু ওই বিচারা যাকে কবরের ভিতরে রাখলাম সে কিভাবে আছে, কেমনে আছে আমরা কেউ জানি? কেউ জানি না। সে আরামে আছে না কষ্টের ভিতরে আছে, কেউ কোনোদিন খোঁজ দিতে পেরেছি? পারি নাই। আমরা আবার বাড়িতে চলে আসি, আইসে আনন্দ ভক্তির ভিতরে ব্যস্ত হয়ে যায়। বাবা মারা গেলে 2 দিন 3 দিন কান্দে, এরপরে কান্দা শেষ। বউ মরে গেলে 2-4 দিন অপেক্ষা করে আবার বিয়ে করে সংসার করা শুরু করে দেয়, ঠিক না? এটা দুনিয়ার নিয়ম নীতিমালা। তবে এই যে লাশটাকে শোয়া রেখে আসলাম, এই লাশটা যদি কবরে কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে নজরে সানির জন্য, অর্থাৎ আপনি একজনের কাছে বিচার লয়ে গেছেন, আপনি যদি থানায় বিচার না পান আপনি কোর্টে যেতে পারবেন, ঠিক কিনা? কোর্টে যদি না পান, আছে কিনা হাই সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট আছে কিনা? ভাগ ভাগ আছে তো। আপনি এক জায়গা না পেলে অন্য জায়গা, আরেক জায়গা না পেলে আরেক জায়গা, সেকেন্ডের ব্যবস্থা আছে। কিন্তু কবরের ভিতরে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়েই যায়, সেকেন্ডের কোনো ব্যবস্থা আসেনি দুনিয়াতে আবার ফিরে আসার জন্য। লা ইয়ারজিউল ইনসানু ইলা দুনিয়া বা'দাল মাউত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ একবার মৃত্যুবরণ করবে, শুধরার জন্য আবার যে দুনিয়ার জমিনে ফিরে আসবে এরকম কোন ব্যবস্থা আল্লাহ পাক রাখেন না। যদি একবার কবরের ভিতরে ধরা খেয়ে যায়, শুধরার কোন ব্যবস্থা আছে? এজন্য আল্লাহ রাসূল বেশি বেশি করে মৃত্যুকে এবং কবরকে স্মরণের কথা বলেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এত বড় একজন সাহাবী, সম্পদের তার কোনো অভাব ছিল না। তিনি যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন এত বেশি ক্রন্দন করতেন, কাঁদতেন, হাত্তা তাবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার চোখের পানি দাড়ি ভেসে যাইত, চোখের পানিতে দাড়ি ভেসে যাইত, এমনকি বুক পর্যন্ত চোখের পানি চলে আসতো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তাযকুরুন জান্নাত ওয়ান নার ফালা তাবকি, আপনি তো জাহান্নামের কথা স্মরণ করে একটু আপনি ক্রন্দন করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে আপনি এত বেশি কেন ক্রন্দন করেন? হযরত উসমান গনি উত্তরে করলেন, আমি কেন কবরের পাশ দিয়ে হেঁটে গেলে এত বেশি ক্রন্দন কেন করি তোমরা কি জানো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল কবরা মানাজিলুল আখিরাতি মানজিলাতুল উলা। শুনে রাখো, জেনে রাখো, আমার নবী বলেছেন আখিরাতের তুলনায় কবর হলো প্রথম ঘাঁটি। এই প্রথম ঘাঁটিতে যদি ধরা খেয়ে যায় অন্য যত ঘাঁটিগুলো আমার জন্য আসবে সব ঘাঁটিগুলো বড় কঠিন হয়ে যাবে। এজন্য আমি কবরের কথা স্মরণ করে, প্রথম ঘাঁটির কথা স্মরণ করে আমি এত বেশি ক্রন্দন করি, কাঁদি। কারণ কবর এমন একটি জায়গা, এখানে কোন সম্ভ্রান্ত পরিবারের লোক, রাজনীতি কোন দলের লোক কবরে এটা মানবেনি, জানবেনি, জানবে কবরে। আমরা যখন মরে যাই, মরে যাওয়ার পরে ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে, পাড়া প্রতিবেশী কান্দে, সব আওয়াজগুলো ওই লাশে শুনতে পায়। মরার সাথে সাথে খাটের পরা ছোঁয়া ছিল, এই যে খাটেরতে নামানোর আগে গায়ের বোতাম খুলতেছে। আরে কেমন করে বিদায় হয়ে চলে গেল, কেমন একটা বিদায় হয়ে চলে গেল এই মায়াবী ভুবন ছেড়ে। আপনার গায়ে যে পোশাকটা ছিল, কেচি দিয়ে বোতাম খুলতে পারতেছে না, কিভাবে জামাটা খুলবে? কেচি দিয়ে পুরা শার্টটা, পুরা জামাটা আপনার কেটে ফেলেছে কেনা। এই যে কেচি দিয়ে আপনার গায়ের জামা
কাটতেছে, আপনি কিন্তু সব কিছু উপলব্ধি করতেছেন, কে কাটতেছে তাকে আপনি চিনতেছেন, কিন্তু বলার কোনো ক্ষমতা বা শক্তি কারো নাই, ঠিক না? এবার ঘোষণা হয়ে গেল, শুনতে পাচ্ছে, এই জানে যা মকসুদপুর বাজারে চলে যা, ওখানে গিয়ে পোশাক কিনে নিয়ে আয়। লাশটা কিন্তু এই কথাটা শুনতেছে, এই আমার চাচাতো ভাই, ওই আমার ভাগ্নে আসছে আমার লাশের খবর শুনে। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই আমায় দিতে কবর, আমায় দিতে কবর। সবাই কাঁদতে কাঁদতে আসবে, চলে যাচ্ছে যে বাজারে কাপড় আনার জন্য। আবার যখন কাপড়টা নিয়ে আসে, যারা গোসল করাচ্ছে, এই নেন কাপড় বাজার থেকে নিয়ে আসলাম, সবচেয়ে দামি কাপড়। কত দামি আর হতে পারে? হয়তো গজে 2-4-10 টাকায় বেশি, ঠিক কিনা? আপনাকে তো জাপানি টয় দিয়ে আর পোশাক বানাই দিবে না, ঠিক কিনা? মেথি का घर मेथी का घर मेथी में मिल जाना रे, 8 हाथ का सादा कपड़ा कब्र में ले जाना रे। ওরে দোস্ত রে, এত সম্পদ, এত বাড়ি গাড়ি, বাংলাদেশের সম্পদ বাহিরে আছে না নাই? এত কিছু করার পরে কি নিয়ে যাচ্ছে? এই মায়াবী ভুবন থেকে বিদায় হচ্ছে কি নিয়া? 8 হাত কা সাদা কাপড়া কবর মেলে জানা রে। কাপড়ের 8 হাত সাদা কাপড় নিয়ে অন্ধকার দেশে তাকে রওনা করতে হচ্ছে, ঠিক কিনা? গোসল যখন করায়, হাদিস শরীফের ভিতরে আসছে, ওই সময় লাশটা চিৎকার আওয়াজ করে বলে, এই মাত্র আমাকে মেরে আর ঠাই নাই, আমার শরীর বড় বিষাক্ত হয়ে গেছে, ব্যথা হয়ে আছে, আমার গায়ে বেশি গরম পানি ঠেলো না, জোরে ঘষা দিও না। যখন কাপড়ের কাপড়টা পরানোর জন্য ওই 2 জন গোসলকারী বা 4 জন গোসলকারী যারা গোসল করাচ্ছে, পোশাকটা যখন পরিধান করায়, হায় রে, তোরা আমার জন্য এই কাপড়, কেমন কাপড় দিয়ে কোনো সেলাই নাই, এই কাপড় আমার জন্য কেন আছে? আমি কোটিপতি ছিলাম, লাখপতি ছিলাম, আজকে সেলাইবিহীন কাপড় আমার জন্য মেহমানদারি। আল্লাহু আকবার। সাদা কাপড় পরিধান করাচ্ছে, সব কিছু বান্দা টের পায়। এই যে সাদা কাপড় পরাইয়া আমাকে 4 পায়ে খাটের উপরে চড়াইলো। জীবনে কোনোদিন ওই খাটে আমরা কেউ কোনোদিন ঘুমাই নাই, ঠিক কিনা? কেউ ঘুমাই নাই ওই খাটে আমরা কোনোদিন। 4 জন লোক খাটের 4 পায়ে ধরে নিয়ে চলে যায় গুরুস্থানে। এমন একটা জায়গা আমাকে সমাহিতের জন্য ব্যবস্থা করা হয়েছে, জীবনে কোনোদিন ওই বাঁশ বাগানে গিয়ে রাতের বেলায় 2 ঘন্টা সময় কাটে। আমাকে নিয়ে যাচ্ছে গুরুস্থানে। হায় রে, আমার আত্মীয় স্বজন কত নিষ্ঠুর, এই খাটের থেকে আমাকে খামনে নামাইতেছে। খাটের থেকে যখন নামায়া কবরের ভিতরে বান্দাকে রাখা হয়, বান্দা ওই সময় চিৎকার আওয়াজ করে বলতে থাকে, আমারে কোন ঘরের ভিতরে তোরা শোয়াইতেছ, আমাকে কোন ঘরে তোরা শোয়াইতেছ? দোয়াটা পড়ে 2 জন যখন কবর থেকে উঠে চলে আসে, কে দোয়া পড়লো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের পর রাখলাম। যে লোকটা নামাজি তার জন্য একই দোয়া, বেনামাজির জন্য একই দোয়া, ছোট লোকের জন্য, বড় লোকের জন্য, রাজনীতি বেরাজনীতি, মহিলা পুরুষ সকলের জন্য একই দোয়া, ঠিক কিনা? উপর দিয়ে যখন বাঁশ দেওয়া হয়ে যায়, কিছুটা অন্ধকার, আর আপনাদের এলাকায় চাটাই দেওয়া হয়, যখন
যখন চাটাই বা হুগলা দেওয়া হয়, হুগলা দেওয়া হলে আর একটু অন্ধকার। যখন হুগলা দেওয়া হয়ে যায়, এরপর এক এক করে মাটি দেওয়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? পুরা মাটি যখন এক ফোঁটা হয়ে যায়, সব জায়গা দিয়ে মাটি হয়ে যায়, কবর যে কত অন্ধকার হয়ে যায়, কবর যে কত অন্ধকার হয়ে যায়। ওই সময় চিৎকার আওয়াজ করে বলতে থাকে, এ তোরা কারা রে? আমার কবরটাকে এত অন্ধকার করে দিলি। আমি তো এত অন্ধকারে কোনোদিন ঘুমাই নাই, রাত্রে ভয় লাগে, ডিম লাইট জ্বালায় ঘুমাইছি, অত বারান্দায় বাতি জ্বলে, হালকা ভিতরে ঘরের ভিতরে আলো আসে, ওই আলোতে ঘুমাইছি, অন্ধকারে ঘুমাই নাই। এটা কেমন ঘর আমাকে দিলি রে, কেমন ঘর আমাকে দিলি, একটু নড়াচড়ার কোনো জায়গা নাই। আমার বন্ধুরা, মাঠে দিয়া যখন হয়ে যায়, আর যখন নিকটতম লোকেরা শিয়ালের জন্য ভিতরে না ঢুকতে পারে, উপর দিয়ে পায়রা শক্ত করে দেয়, ঠিক কিনা? এই সময় কি বলে জানুনি? এই সময় লাশে কি বলে জানুনি? এই সময় লাশটা চিৎকার আওয়াজ দিয়ে বলে, এত আওয়াজ! ওই আওয়াজ যদি পৃথিবীর বুকে কোন কবর থেকে ভেসে আসতো, ওরকম একটা আওয়াজ, পৃথিবীর সব মানুষগুলো কানের পর্দাটা ফেটে যায়। আল্লাহু আকবার! এত চিৎকার আওয়াজ! বলে, নিষ্ঠুর রে, আমার কলিজার টুকরা, আমার চাচাতো ভাই, আমার ভাইগুলো, আমার এলাকাবাসী, কত নিষ্ঠুর! এত অন্ধকার কবরটাকে করে দিলি, আবার উপর দিয়ে মাটি চাপা আমার জন্য তোরা দিতেছ, কত নিষ্ঠুর তোরা! তবে যা কিছু করলি, খবরদার তোরা যেন আমাকে রাইখা চলে যাস না, আমি কিন্তু অন্ধকার কবরে থাকতে পারবো না। তাফসীরের ভিতরে আসছে, এমন সময় ওই লাশটা কবর থেকে নিকটতম আত্মীয়স্বজনকে টার্গেট করে বলে, আমার চাচাতো ভাই, আমার ভাইবোনেরা সকলে চলে যায়, যাক। ও আমার কলেজের টুকরে সন্তান, তুই আমাকে রেখে যাস না রে, তুই আমাকে রেখে যাস না। সবাই বলে যেতে পারে আমি নাই তোরা বাবা, তুই যখন যা চাইতে আমি তখন তোকে তাই দিতাম, তোর চাইতে দেরি আমি তোর চাহিদা পূরণ করতে কোনো দেরি করতাম না। তোর কাছে আজকে একটা অনুরোধ রে, আমাকে পেলে তুই যাস না, সবাই চলে যায়, যাক, কিন্তু তুই আমাকে ফেলে যাস না। কিন্তু বিধাতার নিয়ম, চলে যেতেই হবে, ঠিক কিনা? আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, দেখো প্রভু এ জীবনে চির সাথী, আসবে গহীন রাতি, আমার বলে যেদিন কাউকে পাবো না। কবরে আমার বলতে কাউকে পাবো? কবি এই কথাটাকে বলছে, আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহ ছাড়া ওই সময় কোন বন্ধু, কোন আত্মীয় স্বজন, কোন দলের বড় নেতা, কোন কর্মী, কাউকে কি খুঁজে পাবো? পাইবেন? আপনাকে তো রেখে একাকে চলে আসলো, আমাকে রেখে একাকে চলে আসলো। এখন চিন্তা করেন, ওই লাশটা যদি আমি হই, আপনি হন, তাহলে কি অবস্থাটা হবে? সবাই তো হতে হবে না? সকলকেই হতে হবে। সবাই চলে আসলো। আমার নবী বলেন,
আরবাঈনা খরিফান 40 কদম যখন পার হয়ে গেল, আতাহু মালাকান, দুজন ফেরেশতা কবরে নেমে যায়। আত্মীয় স্বজন তো সবাই চলে গেল, কেউ কিন্তু থাকলো না। এত রিকোয়েস্ট করা হলো, কেউ থাকলো না। আরবাঈনা খরিফান 40 কদম পার হওয়ার সাথে সাথেই দুজন ফেরেশতা কবরে নেমে আসে, এসে উঠায় ফাইজ লিসানিহি, অতঃপর তাকে উঠে বসানো হয়। অতঃপর তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়্যুকা। নবীজি বলেন, ফাআম্মাল মুমিন রব্বি আল্লাহ। যদি লোকটা মুমিন হয় তখন সে বলবে আমার রব আল্লাহ। যদি লোকটা নামাজি হয় তখন বলবে দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হল ইসলাম। যদি লোকটা নামাজি হয়, নবীর আশিক হয়ে থাকে, নবীকে ভালোবেসে থাকে, তাহলে বলবে হাজা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা আমাদের নবী, আখিরি জামানার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আপনার কবরটা কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা যা, জান্নাত থেকে অলবিসুহু লিবাসাম মিনাল জান্নাহ ওয়াফিরিশুহু ফরাশাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে আমার বান্দার কবরের নিচ দিয়ে বিছায় দে। সুবহানাল্লাহ। আমার বান্দা এখন ঘুমায় যাবে। ফাসুমু মিহা ওয়ারিহিহা, বান্দা জান্নাতের নাজ নিয়ামতের ঘ্রাণগুলো পেতে থাকবে। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, আর যদি বান্দা দুনিয়াতে নামাজ পড়েনি, নামাজের ধার ধারতো না, মসজিদ মাদ্রাসার ধার ধারতো না, সব জায়গায় খরচা, মসজিদের উপরে টাকা চালিয়ে টাকা দিত না, অর্থাৎ ইসলামকে সে পছন্দ করতো না, সে তো বলবে হা হা লা আদি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। তখন আল্লাহ বলবে লিমা দারাইতা মা তালাইতা, জানোনি, জানার তুমি চেষ্টাও কেন তুমি করনি? এরপর আল্লাহ তাআলা সাথে সাথে এই কবরের মাটিকে বলবে, এই কবরের মাটি মিলে যা, ইলতাইবাই হাতরা, এই মাটি মিলে যা। দুই পাশের মাটি এসে এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, ফাতাখতালিফা আদলাউহু, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। ফায়াসিহু সিহাতান, বান্দা এত জোরে চিৎকার আওয়াজ করতে থাকবে, কিন্তু ওই আওয়াজ তো কেউ শুনবে না। শুনবে? এই যে আর দুইটা কথা বলে শেষ করছি। এখানে যদি মনে করেন এই পাশ থেকে একটা সাপ এখানে চলে আসে, আপনারা যতই সাহসী লোক থাকবে বসা, কেউ সবাই দৌড় দিবে না? এমনকি তখন কইলেও দৌড় দিতে পারে, ঠিক কিনা? সাপের ভয়। নবীজি বলেন, লাইসা লিতু ফি কবরিল কাফিরি 99 তিননিনান, বেনামাজির কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, দীর্ঘ 99টি সাপ নির্ধারণ করা হবে। তানহাসুহু ওয়া তারদুহু, এই সাপে তাকে ওয়েলকাম জানাবে। সাপ হলো শ্বশুর বাড়ি থেকে আইছে আর কি, তাকে ভালোবাসা জানানোর লেগে, হ্যাঁ, মহব্বত করার জন্য নাস্তা খাওয়াইতে আসছে। নবীজি বলেন তানহাসুহু, সাপ যেহেতু ঢুকছে, সাপ তো ভালোবাসা নেওয়ার জন্য আসেনি, প্রেম নিবেদনের জন্য তো আসেনি, হ্যাঁ আসছে কষ্ট দেওয়ার জন্য, ঠিক কিনা? কামড়ানোর জন্য। নবীজি বলেন তানহাসুহু ওয়া তালদুহু হাত্তা তাকুমাস সাআ, এই সাপে তাকে কামড়াইবে আর ধ্বংস করতে থাকবে। কত সময় পর্যন্ত? একদিন, 2 দিন, 3 দিন নয়, যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত এই সাপে তাকে কামড়াইতে থাকবে। আল্লাহু আকবার। এবার শোনেন, এই সাপটা কি দুনিয়ার কোন সাপ? সাপটার উদাহরণ, দৃষ্টান্ত আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন। লাউ আন্না তিন্নিরান নাফাখা ফিল আরদ, এই 99টি সাপের থেকে শুধুমাত্র একটি সাপ যদি নাফাখা ফিল আরদ, পৃথিবীর কোন এক প্রান্তে যদি নিঃশ্বাস ফেলতো, মা আনবাতাত খাদিআন, পৃথিবীর জমিনে আর কোনদিন ঘাস জন্মাইতো না। 99টি সাপের একটি সাপ পৃথিবীর কোন এক প্রান্তে যদি শুধুমাত্র নিঃশ্বাস ফেলতো, বুঝেন কত বড় বিষাক্ত সাপ হলে এমন হতে পারে। কত বড় বিষাক্ত সাপ। লাউ আন্না তিননিরান নাফাখা ফিল আরদ, জমিনের যদি এক প্রান্ত, অর্থাৎ পৃথিবীর কোন এক প্রান্ত যদি নিঃশ্বাস ফেলতো, মা আম্বাতাত খাদিরান, এই পৃথিবীর জমিনে আর কোনোদিন ঘাস জন্মাইতো না। এবার নবীজি বলতেছেন, তাহলে একটু বোঝো এই সাপের বিষটা কত বেশি হবে, কত বেশি হবে। যদি ওই সাপের কামড়, বিষের যন্ত্রণা
সহ্য করার মতন যদি ক্ষমতা বডিতে থাকে, ফাসনামা আশিতা, যা খুশি তাই আপনি করতে পারেন। কথাটা মানে বোঝেন নাই? আল্লাহ রাসূল বলেন ফাসনামা আশিতা, যা খুশি তুমি করো, তোমাকে নামাজ পড়ার দরকার নেই। তাহলে যদি সহ্য করতে পারো, আর যদি তুমি সহ্য করতে না পারো, সহ্য তো তুমি করতে পারবে না, ঠিক কিনা? পারবে? পারবো সহ্য করতে? কেউ পারবো না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ফিরে আসি আল্লাহর দিকে। আল্লাহ তাআলা বারবার ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত মনের দিকে আয় আয় আয়, ফিরে আয়, আর ফিরে আয়, আয় না, একটু ফিরে আয়। মসজিদে ঢুক না, ঢুকবা ঠিকই, কিন্তু বাঁকানা হয়ে ঢুকবো না, ঠিক কিনা? অর্থাৎ বুড়া হয়ে যখন অজু করার সাথে সাথে আবার হাওয়া বেরিয়ে যায়, তখন ঠিকই ঢুকবে, হ্যাঁ। কিন্তু জোয়ান বয়সে ঠিক ঢুকবে না। তবে জোয়ান বয়সের ইবাদতের দাম আর বুড়ার দাম কি এক হলো? বুড়ো বয়সে অজু ছাড়া কত নামাজ পড়ে নিতেছে আল্লাহর বান্দা। এবার কতগুলো মুসলিমকে হুজুর ওই মুরব্বী নামাজ হয়নি, মুরব্বীর সাথে ফাইজলামি করিস না। কয় না হুজুর ওই মুরব্বী কিন্তু নামাজ হয়নি। আমি কি কয় মুরব্বী? কয় হুজুর ওরা ফোলাফান কি কয় বুঝে আসে না, কে নামাজ হয়নি কেন? কয় হুজুর ওনার অজু নাই, অজু ছাড়া নামাজ পড়ছেন। মুরব্বী কি কয় অজু ছাড়া? কয় না হুজুর আমি অজু করি, অজু খেলার পর মসজিদে ঢুকছি। জোয়ান ফোলাফান ওরা তো দুষ্ট, ওরা কয় হুজুর আমরা কিন্তু আওয়াজ পাইছি। কি আওয়াজ পান? মানে ওই জায়গায় অজু করার সাথে সাথে মুরব্বী আরেকটু অজু করে, না না হুজুর ওরা আওয়াজ কি আওয়াজ পাইছে আমি জানি, ওরকম আওয়াজ মাঝে মাঝে আমার হয়। ওরকম কত রক্ত চলে গেছে পিছে, ওর সে বেশি আওয়াজ হয়, হে অবস্থায় নামাজ পড়ছি। ওই আওয়াজ হওয়ার আগে, অর্থাৎ অজু ছুটে যাওয়ার আগেই আপনাকে মসজিদে ঢুকতে হবে, ঠিক না? রাজি আছো তো ইনশাআল্লাহ? আজকে একটু ওয়াদা করি, মাদ্রাসার মাহফিল, ওয়াদা করি যে এই মাদ্রাসার মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম, যে যেই হালাতে থাকি না কেন কখনো নামাজ ছাড়বো না। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহকে একটু হাত উঁচু করে দেখাই দেই, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আমিন। 2 নাম্বার আমলটা করবেন তো ইনশাআল্লাহ। প্রসাব কইরা কেউ এটা বাড়ি দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিয়ে আটা শুরু করবেন না, মনে থাকবে তো? প্রসাব করতে পারছে, টিস্যু নাই, আপনি একটু হাওলাত করে নেন। আর আপনি নামাজি মানুষ, আপনি মুসলমান, আপনার পকেটে টিস্যু থাকবে না? থাকবে কার কাছে? দুই নম্বর গেল, অর্থাৎ আপনি প্রসাব কইরা কখনো এরকম কাজ করবেন না তো ইনশাল্লাহ। 2 নম্বর, আপনি আপনার পকেটের ভিতরে সবসময়ের জন্য একটা জিনিস রাখবেন, 1 বিঘা পরিমাণ, জিনিসটা লাঠি, নাম কি কন্ত? মিসওয়াক। পারবেন তো রাখতে ইনশাআল্লাহ? সবাই একটা ফজিলতের কথা বলবো, মিসওয়াকের একটা ফজিলত বলবো, শেষ, তাও 1 মিনিটেই শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর ঘন্টা আমাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, আমি দাওরা হাদিস পড়ছি দুইবার দাওরা পরীক্ষা দিছি, হাটাজারিতে তো দিছি, আর আজিজুল হক সাহেবের সনদ নেওয়ার জন্য আবার তার কাছে দাওরা পরীক্ষা দিছি। তো যা হোক, উনি ক্লাসের ভিতরে বলছিলেন, ওই কথাটা মনে পড়ে গেল। যদি হাদিসের কথা, নবীজি আমাদেরকে সুন্দর করে মেসেজ করেছেন, যদি কোনো ব্যক্তি মিসওয়াক করার অভ্যাস থাকে, এই আমলটা কারো জারি থাকে, আল্লাহ তাআলা তাকে অপবিত্র হালাতে দুনিয়া থেকে বিদায় নিবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর, শেষ ভালো যার, সব ভালো তার। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা জীবন দান করবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সিরিয়াল তো আসবে অনেক, 81টা হুজুর বলছেন, 81টাই বলতে হবে এখানে বসে ইনশাআল্লাহ। 81টা বলছেন, তবে মেন কয়েকটা বললাম, এখন শেষটা বলবো। এখন সবচেয়ে বড় যেটা মনোনীত হয়ে যাবে এখনই, সবচেয়ে বড় হলো মৃত্যুর সময় তার কালিমা নসিব হবেই হবে। সুবহানাল্লাহ। পর এত কম? আমি আবারও সুন্দর করে বলি, আপনারা জোর আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ। কোন পুরুষ বা কোন মহিলা যদি মিসওয়াকের আমলটা চালু রাখে, তাহলে তার মৃত্যুর সময় কালিমা নসিব হবেই হবে। এবার এই সুবহানাল্লাহ পর্যন্ত শেষ নাকি আমল পর্যন্ত যেতে হবে? হ্যাঁ, আজই ডাল ভেঙে কালকে সকাল থেকে শুরু করে দিন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি বাজারে যাবেন, আপনার পকেটে আজকে আমার মিসওয়াকটা ধুয়ে আসছে, দেখাইতে পারলাম না, তাড়াহুড়া করে আসছি তো,
কারণ গোপালগঞ্জে আর একটা প্রোগ্রাম ছিল, তো ওদের কাছে আমার সময় নেওয়া ছিল আর কি, ওই জন্য আমাকে আসতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই মেসওয়াকের ফজিলতটি এত বেশি যে আপনাকে ভাষা দিয়ে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। আরেকটা বলবো, সেটা হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনাকে সল জব মা রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা এটা আপনার জবানে আরবি করে আপনাকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের বুখারীর ঘন্টায় কিন্তু এই কথাগুলো বলেছিল। তাহলে বেশা করবেন ইনশাআল্লাহ, বেরাজ করেন সমস্যা নেই, খাবার পর আপনি বেরাজ করেন, কিন্তু বেরাজ দিয়ে আপনার সুন্নত কখনো আদায় হবে না। সারা পৃথিবীর যত দামি দামি কোম্পানি বেরাজ আছে, এগুলো যদি আপনি দাঁত ঘষেন আপনার সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় আপনার মিসওয়াক দিয়ে করতে হবে। মিসওয়াক ছোট্ট একটা ডালা রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।